আজ থেকে ১৪ বছর আগে শরীয়তপুর আমার বাড়ি। গ্রামে আমি থাকি। কিন্তু আমার সংসারে অনেক অভাব। সে অভাবের কারণে আমার অনেক সময় না খেয়ে থাকতে হইতো। তো আমার স্বামীও বেকার ছিল, আমিও বেকার ছিলাম। তো যে কারণে অনেক মানুষের কাছে শুনতাম যে ঢাকা গার্মেন্টসে চাকরি করে মেয়েরা। তখন চিন্তা করলাম যে আমার হাসব্যান্ডকে নিয়ে আমি ঢাকা যাবো। তখন এই টঙ্গী গাজীপুরে আমি আসি। আসার পরে একটা রুম ভাড়া নেই। তারপর আমার হাসব্যান্ড একটা মুদি দোকান দিয়ে দেই। দেওয়ার পরে ১-১.৫ বৎসর আমার ছোট বাবু ছিল। ১ বৎসর পর আমি হেল্পার হিসেবে চাকরিতে যোগদান করি। আচ্ছা। এখন তো টিউবওয়েলের পানি ওঠেই না। যেহেতু এত গার্মেন্টস হয়েছে এখানে পানি ওঠে না। এখন সাপ্লাইয়ের পানি ব্যবহার করি। যারা পারে তাদের আছে, আবার অনেকের মোটর বসায় উঠায় পানি। লাইনের পানি ওটা তো সরকারের থেকে ওটা অনেক বাসাতেই আছে। হুম। অনেক বাসাতে লাইনের পানিও আছে। এখন কি অবস্থা? যেমন তখন ছিল ৫ থেকে ৬ টা বা ৭ টা গার্মেন্টস। আর এখন অনেক ২০ থেকে ১৫ টা গার্মেন্টস হয়ে গেছে। এই লোকগুলা যে কোথায় থাকবে? সেই কারণে অনেক পুকুর ভরাট করে বাসাতে এই পানিগুলা তুরাগ নদীতে যায়। হুম। প্রত্যেকটা গার্মেন্টস এর পানি, এই ময়লা পানিগুলা তুরাগ নদীতে যায়। সেই কারণে নদীর পানিগুলা ভীষণ ইয়ে হয়ে গেছে, ময়লা হয়ে গেছে বা কালো হয়ে যায় অনেক। তখন কি একেক যেমন সাপ্লাই পানি খুব কম ছিল, টিউবওয়েল ছিল বেশি আর লাইনের পানি ছিল। এই ২ টা ছিল। আবার পাশাপাশি পুকুরও ছিল হ্যাঁ। অনেক বাসার সামনে। যদি কলে পানি সমস্যা হইতো তখন আমরা পুকুরের পানি দিয়ে কাপড়-চোপড়ও ধুতাম। তারপরে অনেক গাছপালা ছিল, যে এখানে আমরা গাছের নিচে বাতাস খেতাম। তারপরে আমাদের এইখানে পুকুর নদীও আছে, তুরাগ নদী। এখন কি অবস্থা? ওরা আকাশ পাতাল। যেমন ১৪ বছর আগে যেটা ছিল আমাদের গাছপালা, এখন পুকুর ছিল ওগুলা এখন আর নেই। এখন এই যে গার্মেন্টস বাড়ার কারণে ওইখানে বাড়ি করছে, রুম ভাড়া দিছে। ভাড়াটিয়া থাকে যে গার্মেন্টস এ সবাই চাকরি করে, যাতে তাড়াতাড়ি আসতে পারবে গার্মেন্টস এ। আমাদের এখানে গার্মেন্টস বাড়ার কারণে আমাদের লোক সংখ্যা অনেক বেড়ে গেছে। সেই কারণে আমাদের যে ময়লাগুলা একেক ডোবার মধ্যে ফেলাইতেছি, সেই ময়লা থেকে আমাদের অনেক মশা হয়। সেই মশা থেকে আমাদের তো এই কামড় দিলে রোগ ব্যাধি হয়। অনেকেই সিটি কর্পোরেশনের দিকে আমরা বলবো যে এই ময়লাটা নিয়ে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। যেমন দিকে আমাদের গার্মেন্টস এর যে পানিগুলা আছে সেই পানিগুলা নদীতে যেয়ে অনেক ময়লা গন্ধ আসে। সেই কারণে অনেক মশা মাছি ছড়ায়। সেই মশা থেকে আমাদের বাসাবাড়িতে অনেক মশা চলে আসে, যে কারণে আমাদের অনেক রোগ ব্যাধি ছড়ায়। হ্যাঁ, আমাদের জীবনের প্রভাব পড়ছে তো। যেমন আগে আমরা মন চাইলেই পুকুরে গোসল করতে পারতাম, কাপড়-চোপড় করতে পারতাম। এখন তো আমাদের এই সাপ্লাই পানিতে ৩ বা যদি বলি ১ থেকে ২ বার গোসল করব, আমাদের বাড়িওয়ালারা তো দিবে না সেটা করতে। সেই কারণে তো আমাদের এই গরমের থেকে ঠান্ডা, জ্বর, কাশি এগুলা হয়ে যায়। এই যে যেমন সাপ্লাইয়ের পানি তো হিসাব করে টাঙ্কিতে উঠায়। যেমন আমরা মন চাইলেই খরচ করতে পারবো না বেশি। সেই কারণেও আমাদের হিসাব করে চলতে হয়। এই কারণে আমাদের অনেকটাই ময়লা কাপড়-চোপড় একবারে বেশি ২ বার বাকি ধোয়া যায় না। যেমন বৃষ্টি আসলে আমাদের এইখানে পানি রোডের ভিতরে যায়, পানি জমে যায়। সেই পানি পাড়াইলে তো আমাদের চুলকানি হয়ে যায়। যে ড্রেনের পানির সাথে এই বৃষ্টির পানি মিশে তখন আমাদের এই যে গার্মেন্টস এ চলার সময় আমাদের তো সেই পানি পায়ে দিয়ে তারপরে যেতে হয়। সেই কারণে আমাদের তো অসুখ-বিসুখ হয়ে যায়। সব ফ্যাক্টরিতে করে নাই, কিন্তু ২-১ টা ফ্যাক্টরিতে করছে। ইটিপির মাধ্যমে এটা পরিষ্কার করে আচ্ছা। এখন। যেমন আমাদের তো এই প্রতিদিন একটা খাবারের পানি আছে যে এর বেশি লাগে না। কিন্তু যদি কখনো পানি বন্ধ হয় বা তখন আমরা যদি সময় থাকে ফুটায়ে খাওয়ার চেষ্টা করি পানিটাকে। না, এইগুলা তো এখন আমাদের কোনো নেতা বা কোনো কিছু এই এলাকায় নেই। কিন্তু এটা একমাত্র শুধু সিটি কর্পোরেশনের লোক এরাই করতে পারে। এটা একটা চমৎকার প্রশ্ন করলেন যে আমাদের এই নিজেরা নিজেদের এই পরিবেশ আমরা নিজেরাই ঠিক করব, যাতে আমাদের আশেপাশে কোনো ময়লা আবর্জনা না ফেলাই। বলে। আমাদের পরিবেশ রক্ষা করার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে, আমাদেরই সচেতন থাকতে হবে। আমাদের এই যে মালিকরা আমাদের ফ্যাক্টরিতে যাতে এই ময়লা পানি কোনো নদীতে যাতে না ফেলায়, এবং সব গার্মেন্টস মালিক যাতে ইটিভি ব্যবহার করে সে কারণে খেয়াল রাখা দরকার। যাতে আমাদের শ্রমিকের এই ময়লা পানির কারণে আমাদের জীবনে কোনো প্রভাব না আসে। সরকারকে অনেক কঠিন হতে হবে যাতে কোনো গার্মেন্টস মালিক বা কোনো শ্রমিক
যাতে কোনো পরিবেশ নষ্ট না করে। যদি কেউ পরিবেশ নষ্ট করে তার বিরুদ্ধে ব্যবস্থামূলক শাস্তি গ্রহণ করা যেতে পারে।